বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান, যা বাংলাদেশ ডাক বিভাগ দ্বিতীয় পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের মুখ্য বিষয় হচ্ছে যে কিভাবে আপনি আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্টে স্মার্ট আর্টের ইউজ করবেন। আমরা অনেক সময় দেখি যে আমাদের ওয়ার্ড ডকুমেন্টসে যে আর্টগুলো থাকে, তো অনেকটাই আমরা অনেক সময় বুঝতে পারি না যে এইগুলো এমএস ওয়ার্ডে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তো আমি আপনাদের দেখাবো যে এই স্মার্ট আর্টগুলো কিভাবে আপনি আপনার ডকুমেন্ট পেজে ইউজ করবেন, কিভাবে ইনসার্ট করবেন। তো আসুন আমরা দেখি যে কিভাবে স্মার্ট আর্ট ইউজ করে। তো আপনি ইনসার্ট মেনুর আন্ডারে স্মার্ট আর্ট এই অপশনটিতে গিয়ে ক্লিক করে দেখতে পাবেন যে অনেকগুলো স্মার্ট আর্ট দেওয়া আছে। বলছে যে এগুলো চুজ এ স্মার্ট আর্ট গ্রাফিক, অর্থাৎ গেলে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করার জন্য এই স্মার্ট আর্টগুলো ইউজ করা হয়। দেওয়া আছে যে অল ক্যাটাগরির মধ্যে যেগুলো পড়ে সেগুলো বেসিক ব্লক লিস্ট, অল্টারনেটিং হেক্সাজোনস, পিকচার্স ক্যাপশন লিস্ট, অ্যান্ড দেন লাইন লিস্ট, ভার্টিক্যাল বালেট or bullet list, horizontal bullet list, স্কোয়ার অ্যাকসেন্ট লিস্ট। এইভাবে আমরা অনেকগুলো লিস্ট দেখতে পাচ্ছি যে পিকচার অ্যাসেন্ট লিস্ট। তো এইভাবে অনেকগুলো লিস্ট দেখতে পাচ্ছি, এগুলো ছিল অল ক্যাটাগরি অন্তর্ভুক্ত। এরপর যদি লিস্টের আন্ডারে যাই, লিস্টের আন্ডারে অনেকগুলো দেখতে পাচ্ছি, প্রসেসের আন্ডারে অনেকগুলো দেখতে পাচ্ছি, সাইকেলসের আন্ডারে অনেকগুলো দেখতে পাচ্ছি, হায়ারেস্টের আন্ডারে অনেকগুলো দেখতে পাচ্ছি, রিলেশনশিপ আন্ডারে ঠিক অনেকগুলো শেপস, অনেকগুলো আর্ট গ্রাফিক্যালি কীভাবে প্রেজেন্টেশন করা যায় সেগুলো দেখতে পাচ্ছি। ম্যাট্রিক্সেও অনুরূপভাবে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা অনেক সময় ম্যাট্রিক্স ইউজ করি, অনেক সময় ম্যাট্রিক্সের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের এই ম্যাট্রিক্স এর যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেইটা যদি আমাদের জানা থাকে, তো সেইগুলো আমরা সহজে প্রেজেন্টেশন হিসেবে ইউজ করতে পারবো। তারপর পিরামিডের কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, অর্থাৎ কীভাবে লো থেকে হাই বা লো থেকে হাই কিংবা হাই থেকে লো আসে, তো এইগুলো আমরা দেখতে পারি। এরপর আমরা পিকচার্স এর কতগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এই স্মার্ট আর্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনগুলো ইউজ করবেন। তো আমি আপনাদের শুরু থেকেই শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো লিস্টের আন্ডারে যে গ্রাফিক্যালি স্মার্ট আর্ট গ্রাফিকগুলো আছে, যেমন এইটা যদি আমরা ইউজ করি যে বেসিক, হ্যাঁ এখানে একটা মজার বিষয় আছে যে আপনি কী রকম আকারে এইগুলো দেখাতে চাচ্ছেন। যে আপনার একটা ক্যাটাগরি চলে আসছে, যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত আরও কতগুলো সাব ক্যাটাগরি থাকে, তো সেই ক্ষেত্রে এইগুলো এইটি ইউজ করতে পারেন। যেমন এটা আছে বেসিক ব্লক লিস্ট, এটা এইটিকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেন আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে টেক্সট আন্ডারে একটি, টেক্সটের আন্ডারে আরেকটি, টেক্সটের আন্ডারে আরেকটি। তো এভাবে আপনি টেক্সটগুলো ইউজ করতে পারেন। এটিকে একটি নাম দিয়ে রাখতে পারেন, এটিকে আরেকটি নাম দিয়ে রাখতে পারেন, এভাবে আপনি গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দেখাতে পারেন। তো আমি আপনাদের দেখাবো আবার যে এই ইনসার্টের আন্ডার যে স্মার্ট আর্টগুলো আছে, তো এখান থেকে প্রসেসের যে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন হয় সেটি একটি দেখাতে চাচ্ছি। তো আপনি অনেক সময় দেখা যায় যে আমরা দেখতে পাই যে কোথাও যাচ্ছি, তো রোডের মাঝে দেখা যাচ্ছে যে এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে সামনে মোড়, কিংবা দেখা যাচ্ছে যে সামনে গিয়ে দাঁড়াবেন, কিংবা কোনো রকমের ট্রাফিক্যালি প্রবলেম যেগুলো